আমার সমাবেশী নওজোয়ান ভাই বোনদের পর্দা আড়ালে পর্দাবেশী মায়ের বন্ধু আল্লাহর পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আজকে এই মাহফিলের মধ্যে আইতে পারছি। আমি দাওয়াত আমার আসর করে আমি যাচ্ছি বাড়িতে দৌড়াইয়া আইসি ভাই দাওয়া বাড়ির যাওয়া বলা ওরা করেছিল আপনারা চিন্তা না আপনারা বাড়ি যাব আপনারা সারা চিন্তা নাই বড় মানুষ আপনারা সিনিয়র মুসলিম হিসাবে যাই হোক আমি যে আয়াতের পরিমাণ তেলাওয়াত করছি এখানোর ব্যাখ্যা করতেও তার 2.5 ঘন্টার প্রয়োজন। যদি সারিয়া সুন্দর ব্যাখ্যা হতো মানে মোটামুটি তফসিল করতে সময় যদি কিতাব লেখা হয় কুরআন শরীফ লেখা বড় বড় জিল 50-60 ভিতরে লেখা যাবে আয়াত ও আয়াতের মধ্যে সারা দুনিয়ার চলাফেরা সারা দুনিয়ার যা চলার চরিত্র চাল চরিত্র মানে আমরা আপনারা ফুলই সিরাতুল নবী এটা হল সিরাতুল নবী হওয়া হয় না কিছু নফিল আর সিরাতুল নবী। এখন সিরাতুল নবীর আগে মিলাদুন নবী তো না সিরাতুল নবী প্রসঙ্গ দুইটাই শুনেই তো মিলাদুন নবী মাহফিল আমরা কিতাব সাইয়াকে আলোচনা করা লাগে বলে আগে মিলাদ বাদে সিরাত এটা শুদ্ধ না ভুল আপনারা বুঝাইলে বুঝতে পারবা। মানুষ দুনিয়ায় তাইলে মানুষের চলা আছে নাই এই মাহফিলে তৈয়ার না করলে এই মাহফিল নাই আছে নাই আলিমগরে দাওয়াত দিছেন আলিমগর আইবা না দিলে আইলা না সেই বলা দুনিয়ার জমিন মানুষ যদি আয় তাহলে তার চলার কথা ও আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুনিয়ার মধ্যে দিছেন একুরে খাওয়া ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইউবআসু কুরআন শরীফের আয়াত কুরআন শরীফের আয়াত হলো ইয়াউমা উলিদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে পয়দা হইছেন। অন্য আয়াত হচ্ছে وما أرسلناك إلا رحمة للعالمين আমি এটা আউযু বিল্লাহি বিসমিল্লাহ লাগাইয়া সময় যদি যাওয়াইতে 5 মিনিট 10 মিনিট লাগবে যেটা লাগি সংক্ষেপ কইরা ওয়ামা আরসালনাকা আল্লাহ কইতে আমি তোমাদের কাছে পাঠাইয়া আরসালনা বেজিয়ার পাঠাইয়া ইয়াউমা ওয়ামা আরসালনাকা ইল্লা না এর খারে পাঠাইয়া রাহমাতাল লিল আলামিন। আর আরো আয়াতের মধ্যে হচ্ছে ইয়াউমা উলিদা আমি যারা দুনিয়ার মধ্যে পয়দা করিয়ার এই খে রাহমাতুল লিল আলামিন। আর এই আয়াতের মধ্যে হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই যে ব্যক্তিরে পাঠাইয়ার এই এমন এক বিশেষ ব্যক্তি যে ব্যক্তির চলাফেরার চাল চরিত্র তুলনায় অতুলনীয় এই খে আমাদের নবী সরওয়ারে কাউনাইন রাসূল আকরাম মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্ন হলো আপনার নবীর সালাত আর আপনার সালাত বা সাহাবায়ে কেরামের সালাত সমান দিনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে কেরাম হলো উপস্থিত কোন একজন হিন্দু বিধর্মী বান্দা আয়া উপস্থিত হইয়া মসজিদের ভিতরে পেশাব করে দেই আমরাও মসজিদের বারিন্দা গিয়ে সারিগুলো সবাই তাই বল কাজে দাঁড়িয়ে হয় যায় আপনারা বলা হইবে বাদলা বলবে মসজিদের ভিতরে তবে যত বড় ভিতরে হলো আমারই আছে নাই বিশেষ মসজিদের ভিতরে আইনে মসজিদ যাহা একানোর ভিতরে জুতারে যে হারাই তো তাহলে মাসলা হইল বারে দোকানে ভিড় আমর মারতাম আর বাইরেটা দুই সারা ফালাইয়া ভিতরে দোকানের ভিড় এখানে রাখতে পারবা কিন্তু যদি একটা বালি মসজিদের ভিতরে ফালাই দাও সেটা তাহলে হারাম কাম করবে
এটা বললাম আরাম আর বললাম। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত সাহাবায়ে কেরাম এইভাবে উপস্থিত। আর মসজিদের ভিতরে এক দিনের বেড়া ভেসা করে দিয়েছে, কোন চাই সেন্টার থেকে হাওয়াই আবার ভিতরে হয়ে গেছে যারা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি খিদমত ইহুদি বেটা এক মসজিদের ভিতরে ভেসা করে। এই সময় সাহাবায়ে কেরাম হলো মুসা উদ্দিন রাহমাতুল্লাহ, তারা ইমানে আর আমরা ইমানে সমান নই। জি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় সাথী আসলা, যেই সময় হেরা গুহার মধ্যে আল্লাহর রাসূল কি আরাম ফরমাই, এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বড় খাইতে মানুষের খাওয়া দেখা যায় দিয়া কিটা দেখা যায় খাওয়া দেখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলো, আবু বকর তুমি কোনো চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা লোকে খেয়া ছিল আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান এটা তো ইমান। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে আমার তার বাউরি আসলো বা একটা চাদর আসলো, পাহাড়ে বাড়ি বাড়ি যতটা হেয়ার আসলো দাগ আসলো ছিদ্র আসলো তামাম মাস আর একটা ছিদ্র বাকি রয়েছে। ও ছিদ্রটার বিয়ান গুলিতে টিহাওয়ারি ধরোই এত মহব্বত আমি দেখাই আর ইমান দেখাই আর আল্লাহ করে তখন তাই বিয়ান গুলিতে টিহাওয়ারি ধরোই। আর আল্লাহর রাসূল এদিকে আরাম ফরমায়, তার উরাতের মধ্যে আর ঘুমাই যায়, চক্ষু লাগি যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় টিহাওয়ারি এর মধ্যে ধরোই আর ওই সময়টাকে শুরু করছে এটা সাফে একটা বাজে একটা বাজে একটা সুদ মারে যে হেরালি সাপ আমরা দুলা সাপে খাওয়া বললে দৌড়ে ডাক্তার দেয়। আর কিরাতর সাপ, এই সাপের বলেছে আপনারা আগে দিই, এই সাপ আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আসলাম তাও জমানার সাপ আসলো। আদম নবীর মুখ হচ্ছে একজন নবী, এই আখির জামানার নবী। এর অপেক্ষা করেন আল্লাহর কাছে ফিরেছে, আল্লাহ আমার হায়াত দিয়ে নবীরে না দেখাই আমার মত করবে না। একটা সাফর করে আল্লাহ কবুল করছে, এ অপেক্ষা করে কোন জায়গার মধ্যে গোবর রয়েছে আল্লাহর রাসূল অবানি যাইবা ও গাছের মধ্যে আরাম করবা অতল লাগি হে হলো অপেক্ষা করে। আর সুন্দরের দিকে সারা তো ভুল গেছেন, বারবার জায়গা নাই জ্বালা একটা খারাপ হইল পাও দিয়ে মারামারি করছে ও ভাও সুন্দরের মানে ভাও হরাই ভাই আবু বকর ভাও হরাইবার দুটো মানুষ নি না ভাও রাখার দুটো মানুষ এমন আবু বকর আসলা জান না রকম সিদ্দিক সিদ্দিক কি কাল লাগি উপাধি হয়েছে যে আলোচনা হওয়ার লাগিতে 2 ঘন্টার প্রয়োজন আমি করছি তাই ভাই প্রবলেমের মধ্যে হলেও শেষ হয়েছে না, তাই দেখছি আরো আছে বেলা সিদ্দিক কি কাল লাগি উপাধি হয়েছে। যাই হোক এই আবু বকর সিদ্দিক যেহেতু তাই পালাবাড়ি করছে তাকে বাড়ি দিল ভরাই তারা মরি যাইব, কিন্তু বরদাস্ত করতে পারে না সব থেকে ভারী হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল এই যে গাল মোবারকের মধ্যে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পানি দিয়ে চলে গাল মোবারকের মধ্যে করে আল্লাহর রাসূলের গুণ ভাঙি যায়, সবটু খুলে যায়। আবু বকর টিকাও তুমি সামনে ফেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কষ্ট দেওয়ার উদ্দেশ্য নাই, আল্লাহর রাসূলের বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে maaf করে দিন, আপনারা আমি তকলিফ দিয়েছি বলছে সত্যি পানি বললে তকলিফ হয় না, কিন্তু ওই মাছ চাইছে আজকে আমরা আলী বকলের গাইতে সময় চাই না। আর আল্লাহর রাসূল বলেছেন ওরা আম্বিয়া অন্য হাদিসের মধ্যে আছে হারাতুল উলামা ইকুফু, যে ব্যক্তি উলামা হলো সাধারণ মধ্যে হারাত করবে হে কাফির, হে কিতাবের ভাষায় কাফির। আর আল্লাহর রাসূল বলেছেন ভাষায় বলে আমার ওয়ারিস একটা খেলা উলামায়ে কেরাম হয়। এখন বলছে আপনার ওয়ারিস হইলে আপনার জমিনে যদি সৌদির বাড়ি দাঁড়ায় সৌদির অঞ্চল থেকে সামনে আপনারা যারা জমিন আছে আপনারা ওদের প্রেসিডেন্ট এখনো পর্যন্ত খাতায় বসে নাই কিতাব লাগি জমিন দান করছে একটা পাওয়ার দেওয়া গেছে চাই আমার নবী আমার ওয়ারিস বানিয়েছে আল্লাহ রাসূলের মদিনা থেকে আমরা কিছু জমিন দিতে না, ই ওয়ারিস কাটা ইমানি ওয়ারিস আর হি ওয়ারিস হলো জমিনের ওয়ারিস। এর মধ্যে ব্যতিক্রম আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় চক্ষুর পানি পড়ে আল্লাহর রাসূল ঘুম থেকে হযা হয়ে যায় আর আবু বকর মাফ চাওয়া শুরু করে, ইয়া রাসূলুল্লাহ আমারে maaf করে দাও, আপনারে আমি তাকলিফ দিয়েছি। আল্লাহর রাসূল বলেন
তার কারণ কি তুমি খাদ্য কিতার লাগি কও বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমি এই জায়গা যতটা পুত্র আছে যতটা খানা আসলো তামাম খানার আমি বন্ধ হই নাই আর একটা খানা বাঁচিয়ে থাকে আর খাবারে বইছে না এই খানারে আমি পাউট টিপ মারিয়া রাখছি এখন আমার একটা সাপে খাবার মারিয়া বিষ দিয়েছে আমি বরদাস্ত করতে পারি না চক্কুর মারি আমার বাহির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কিছু সাহায্য করুন যদি আপনি আমারে পুরে আরাম পাইলেন ওনটাকে ফুলাইছে আর রাওয়ায়াত হইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে সাফারাটা মানুষ হয়ে আইছে ফুদিছে ফুদিবার আগে হলো আমারে কিতাব দিবা ইহুদি বকলা হিন্দু মানুষ কিতাব দিবা কিতাব দিয়ে দিব আমরা তাবিজ দিয়ে পয়সা দিলে হারাম করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব দিবা বহু দিবা বলে জব যে আরাম করা আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহা এর নাম বাকাবার একটা সূরাতুল শিফা এর শিফা আছে উম্মুল কুরআন ওয়াইস বিভিন্ন নাম আছে তাফসীরের মধ্যে দিলে পাইবা যাই হোক তখন সূরাতুল ফাতিহা পড়িয়া বুঝিছো এই ব্যক্তির বিষ নামি যায় আরাম পাইলাই বকরির আল্লাহ রাসূলের খেদমতে যায় আল্লাহ রাসূলের খেদমতে যাওয়ার পর উদ্দেশ্যে তাবিজ হইয়া যাওয়া আমার আইলে প্রসঙ্গ কথা লাগে বুঝা আল্লাহ রাসূলের খেদমতে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ইজাজত দাও আমরা একটা কাজ করি রইছি এবার কিতাব পড়তাম আল্লাহ রাসূলের কই এই বকরিরে তুমি বন্টন করে খাইলা খাওয়া যায় বলে যাই এটা চার বলি না আমরা কইলে 5000 দিলে আমরা বলা কইলে কথা না যাই হোক এই দিকে আমি যাই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমারে ভোগ দেন তাহলে আমি আরাম পাইলেন আল্লাহ রাসূলের ভোগ দেন আবু বকর আরাম পাই আর সাত বাইরে আল্লাহ রাসূলের সালাম দেও কসম হে সালাম দেও আজকে আমরা সালাম দিলে কি বিষয় আছে আল্লাহ রাসূলের সালাম দিলে বিষয় আছে ইয়া নবী কোয়া আর আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া রাসূল বলানা ইয়া রাসূল আই ইয়া আইয়ুহাল মুজাম্মিল নাজিলওয়াস আল্লাহ রাসূলের সিফাতি নাম ইয়া মুজাম্মিল ইয়া মুদাসসির ইয়া মুজাম্মিল ও কম্বলওয়ালা নবী ইয়া মুদাসসির ও চাদরওয়ালা নবী আল্লাহ ডাকতে হলো ইয়া নবী ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাসিন আমিন আমরা ডাকতে গেলে জয় যায় এটা দাদা এটা আপনারা যাইবা না আল্লাহ রাসূলের এমন আদর্শ আছে আবু বকরকে মাফ করে দেয় সেই ইন্টারভিউ আমি দিকে ঢেলে লম্বা সময় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি মসজিদে বাংলা মসজিদের মধ্যে রাপাত করে দিতে হিসাব করে দিয়েছে তার কারণে মসজিদে আমরা দোয়া রাখবো এই ব্যক্তিরা আমরা মারতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিন্দু বেটারে ডাকিয়া আনিয়া কই তোমাদের মন্দির বা তোমাদের পবিত্র জায়গা যদি গিয়ে আমরা হিসাব করে তোমাদের কিতা লাগবো বলে ভাত লাগবো খারাপ লাগবো আল্লাহ রাসূলের হইলা এই ঘর হইয়া থাকলো আমরা পবিত্র স্থান বালা জায়গা আল্লাহর ঘর আমরা কই আর এই ঘরের মধ্যে যে হিসাব করছো এই হিসাব করে আমাদের ঘর কিটা হইছে লোক পবিত্র হয়ে গেছে তার কারণে তুমি আর ফরিনা যাও গিয়া বলে করে দিলে না আল্লাহ রাসূলের আদত আছে তার বাপ বেটা দেখি গিয়া তার মানুষের করে বুঝলো বুঝিয়া এই সময় দেখলো হে বহুত বাদ এক কাম করছে গুরিয়ায়ো ও মক্কির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখিয়া ব্যবহার দেখিয়া আতর মধ্যে হাত রেখে ভয় দিয়ে সাহাবায়ে কেরাম নিষ্ঠুর মধ্যে নাম দিয়ে সুবহানাল্লাহ তার কারণে আল্লাহ কুরআনে বলেছেন ইন্নাকা লা কুলুল আযীম আমি যে নবীর দুনিয়ার মধ্যে পাঠাইছি তার থেকে আদব ওয়ালা তার থেকে আখলাক ওয়ালা জগতের মধ্যে কেউ নাই ও নবীর আদর্শ মানে আমরা আদর্শিত তাই আমরা করণীয় আছে আমরা প্রয়োজন আছে আমরা যারা বুজুর্গ হল আছেন এরা সম্মান করা উলামায়ে কেরামদের মহব্বত করা আমরা পীর মুর্শিদদের আদব করা আজকে দেখা যায় আমি উৎসবের বয়ে আর গিয়া আমরা এমন হজর বইয়া বুঝার আর ফিরসাবার এই দোজন বাইরে ফিরসাবার যারা এমন হজর বইটা যেভাবে বইলে বুঝা যাইতো বুঝলে ওরা বুঝতা মানে এই ফিরসাবার এই শাগিরি উস্তাদের যারা উভয় বইটা বব্বায় বুঝা যাইতো এই উস্তাদ এই ছাত্র
বড় যারা ওভাবে বইতা মানুষের যেখানে কোনো জমি চলে যে এই বড়রা তুমি বড় আদবে বুঝলি তা ও এই বড় কথা লাগে হইছে ইন্নাকা লালা খুলুকুন আযীম যে আখলাক তোমার এমন ভাবে বানাইতা নবী ওয়ালা আখলাক বানাইতা আল্লাহ রাসূলের আদর্শ লাগে আদর্শ হইতা তখন তুমি জান্নাতের মধ্যে যাইতা আপনারাও যারা আছেন আপনারা বড় আদব জানি বুঝা ঠিক আছে হইছে বাকিরা আমরা নিল লগে গেছে না জায়গা হইছে দুটা লগে সিন্ধি দিছে তাইটা বলে আপনারা এলাকার কারিগর ওরা আল্লাহ তাআলা হইছে যে হাদিসের মধ্যে হইছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা দটা হাদিসের মধ্যে আইছে এর মধ্যে হইল অর্থ হইল প্রকাশ্য অর্থ হইল ইলম তলব করা সবার উপর ফরজ মুসলমান হইলে ফরজ কিনা ফরজ ওগুলো ব্যাখ্যা করতে আমার কাছ থেকে ব্যাখ্যা করতে কইছে এলাকার মধ্যে যদি 100 আলিম হয়ে থাকে তাহলে এই ফরজিয়ত আদায় হয়ে যায় মানে ফরজের কেবায়ের রকম আদায় হয়ে যায় আর যদি 100 তুমি আলিম বানাইতে পারো না তাহলে তুমি সারা রূপে ফরজ আদায় বাকি হয়ে যারা তোমার হামসার মধ্যে 100 মসজিদ করলে এর জনতা করা কয় ঘন্টা লাগে করলিটা আমি ওই চলে আসছে ফয়জানো করোনা সাধারণত ফরজ হইব এইভাবে আপনারা এই এলাকার মধ্যে যে এলাকার আলিম যে তাই বলতে আপনারা মুরব্বী হল বড় করবা থাকতা আর ছোট হল এখন বলছে আমরা যদি যাই বড় এলাকা আলিমে কইতো টাকা লাগে আমরা কাম কথায় অমেত করে যাই কি এই ধরনের ওয়াজ হয় এই ওয়াজে আমরা জন্য নিতে পারবো না আমি তো ওই জমানি এখন এখানে লাইভ দেখে আমার দিদিকার গিয়ে থাকিয়া তোরা বলতে ওয়াজ করে জমা দেয় তো আমার ভাইকে ভুল দিইবা আমি কোন উদ্দেশ্যে কইছি আমরা ওয়াজের আদবরে রক্ষা না করে যদি ব্যাকরণ করে যাইতে এখানে আমরা নিতে পারবো কোরআন শরীফ পড়া লাগে তুমি রাখলা আর কোরআন শরীফ পড়তে সময় আনা উজে লা ইয়ামাসহু ইল্লাল মুতাহহারুন আল্লাহ কোরআন কইছে এখানে তুমি সেজনা অত সময় মনে করছো ই তাহারত মুরাদ পাক না তাহারত মুরাদ কুতুল শরীফ সেটা এখন আনা উজে আমার শরীর পাক আছে কইয়া যদি আইনি অর্থ দিয়া তুমি যদি এই কোরআন পর্যন্ত আল্লাহ সেইটাও না পাক অবস্থা হইতাম এজন্য পাক আছে আমি উঠি লাগেন না সহিলে নাও আপনি গুনাহগার বললাম সেই কোরআন শরীফ সইয়া গুনাহগার আর না সইলে আর বড় বালা সেই বালা দুইশো ওয়াজ করার পরে ওয়াজের আদবরে বজায় রাখা যায় না ওয়াজের সুন্দরতা বজায় রাখা যায় না যে ওয়াজগুলো হয় এর উপরে আদব করা হয় না তাহলে এই ধরনের ওয়াজের জন্য আমি বলা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে আমল করার তৌফিক দিতা যদি আমার কথা থেকে কোনো ভুল ত্রুটি বেদল হয়ে যাবে আল্লাহকে ওয়াস্তে মাফ করতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু